শীতকালে চিতই পিঠা আর দেশি মুরগির ঝোল দুটির কম্বিনেশনই আলাদা। তেমনই দুইটা রেসিপি আমাদের আজকের পর্বে থাকছে। আর চেষ্টা করেছি চিতই পিঠার একটা পারফেক্ট রেসিপি শেয়ার করতে, সাথে দেশি মুরগির পাতলা ঝোল। চলুন তাহলে আমাদের আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি দেশি মুরগি রান্না করে নিব, যার কারণে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, জিরা আর একটা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিব। আর গুঁড়া মশলার আমি একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা এখন একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম একটু জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা দেশি মুরগি। দিয়ে সব কিছু চামচের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে ঢেকে প্রথমে ঢাকা দিয়ে 10 মিনিট কষিয়ে নিব চুলার আঁচ লোতে রেখে। তারপরে আলু দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে। আর জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে কষানোর বাকি অংশটা আমি দেখাতে পারিনি। তো আমি জল দেওয়ার পরে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব বাটা গরম মশলা। বাটা গরম মশলা দিয়ে সব কিছু মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আর দেশি মুরগির ঝোল, পাতলা পাতলা ঝোল কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই যে আমার দেশি মুরগির পাতলা ঝোল রেডি হয়ে গিয়েছে। এখন সাইডে রেখে দিয়ে আমরা চিতই পিঠা তৈরি করব, তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম 1 বাটি আতপ চাউলের গুঁড়া, আর এটা আমার বাসায় তৈরি করা আতপ চাউলের গুঁড়া। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম। কুসুম গরমের থেকেও একটি বেশি পরিমাণে গরম জল নিয়েছি আমি। এখন অল্প অল্প করে দিয়ে হাত এভাবে করে মাখিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতন। তো আমার 5 থেকে 7 মিনিট আমি ওভাবে করেই মাখিয়ে নিয়েছি। এখন জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, আবারও জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর আঙুলটা দেখতেই পাচ্ছেন ডোবালে এপাশ ওপাশ দেখা যাচ্ছে, তার মানে আমাদের ব্যাটারটা পুরোপুরি পারফেক্ট। ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি, এমন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর চিতই পিঠা তৈরি করার জন্য আমি এখানে চুলায় পিঠার ছাঁচ নিয়ে নিয়েছি, আর নিচে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে তার উপরে চিতই পিঠার ছাঁচটা দিয়ে ভালোভাবে গরম করে নিব। দেখেন জলের ছিটা দিলেই কিন্তু সেটা শুকিয়ে যাচ্ছে সাথে সাথেই, তার মানে আমাদের চিতই পিঠার ছাঁচটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আর এখন লবণ, সামান্য একটু জল আর 2-4 ফোঁটা সয়াবিন তেল দিয়ে আমি একটা গোলা রেডি করে নিয়েছি। ওটা দিয়ে একটা কাপড়ের সাহায্যে চিতই পিঠার ছাঁচ একটু মুছে নিব, তাহলে পিঠাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখন আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব। আমার ঢাকনার এক সাইড দিয়ে
পিঠাগুলো ভাপানোর সময় বাতাস বেরিয়ে যায়, তার কারণে আমি আটা এভাবে করে একটু লাগিয়ে দিলাম, তাহলে আর বাতাসটা বেরিয়ে যাবে না। এখন এভাবে করে ঢাকা দিয়ে রেখে চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 মিনিট আমি ভাপিয়ে নিব। আর 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আর দেখেন আমার পিঠাগুলো কিন্তু পারফেক্ট হয়েছে, বেশ ভালোভাবেই ফুলে উঠেছে। আর পিছনের সাইডটাও কিন্তু বেশ ছিদ্র ছিদ্র হয়েছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু পারফেক্ট হয়েছে। আর লবণ জলের যে গোলাটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে আবারও একটু মুছে নিব। মুছে নিয়ে আবারও পিঠার ব্যাটারগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে 3 মিনিট অপেক্ষা করব। আর চুলার আঁচ থাকবে মিডিয়াম। আর আমার পরবর্তী ব্যাচের পিঠাগুলোও কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে। আমার মতো করে ওভাবে করে চিতই পিঠার গোলাটা রেডি করলে আপনাদের পিঠাগুলোও কিন্তু পারফেক্ট হবে। আর চেষ্টা করবেন গোলাটা রেডি করার পরে 10 মিনিট রেস্টে রাখতে। 10 মিনিট রেস্টে রাখার পরেও যদি পিঠাগুলো ফুলতে না চায়, সেক্ষেত্রে সামান্য একটু বেকিং সোডা দিয়েও গোলাটা রেডি করে নিতে পারবেন। তাহলে দেখবেন পিঠাগুলো ভালোভাবেই ফুলে উঠবে। তো আমি এদিকে আমার চিতই পিঠাগুলো দেশি মুরগির পাতলা ঝোল দিয়ে একটু সার্ভ করে নিচ্ছি। আর এখন পিঠাটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমনটা হয়েছে। দেখেন ভিতরটা কিন্তু একেবারেই পারফেক্ট। আর এভাবে করে দেশি মুরগির পাতলা ঝোল দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।